বিএনপির তো দুটো দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছিল একটা না দুটো পদ্মা সেতু হবে। একটা সেতু কতভাবে ভূমিকা পালন করে, এই যে আমাদের পদ্মা সেতু যেটা হয়েছে, বিএনপির তো দুটো দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছিল একটা না দুটো পদ্মা সেতু হবে। এটা আপনাদের স্মরণে আছে কিনা আমার জানা নেই। এটা বিএনপির দাবি, বিএনপির রাজনীতি। আমাদের দেশনেত্রী আজকে আমাদের মাঝে নেয়, আল্লাহ তার বেশ নসিব করে, দোয়া করি। তিনি এটা বলে গিয়েছিলেন। এটা হাবিব সভাপতির বক্তৃতা করতে গিয়ে যেটা বললেন, এটা যেন সত্যি করতে হবে। এই সরকারের সময় এই সেতু শুরু না, শুরু এবং শেষ করতে হবে। এটা দাবি না, এটা বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। কারণ এটা বিএনপির, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা বলে গেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, স্বপ্ন দেখেছেন। বন্ধুরা, এই যে আমরা পদ্মা সেতু এদিক থেকে মানিকগঞ্জ থেকে যে আমরা যাতায়াত করি, এই যে আমাদের ট্রেন লাইন, এটা তো গোয়ালন্দের ট্রেন লাইন। ব্রিটিশরা চিন্তা করেছিল হয়তো থাকলে তারা ব্রিজও করে ফেলত। ব্রিজটা হলো, এখানে হওয়ার কথা, সেই ব্রিজটা নানান কারণে নিয়ে যাওয়া হলো। আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু যেই জায়গায় হওয়ার জন্য একটা আন্দোলন ছিল, মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, মানুষের নানানভাবে এটা প্রয়োজনীয় ছিল, কিন্তু সেই জায়গাটায় এটি হলো না। আমি আজকে যারা উদ্যোক্তা, আমি তাদের ধন্যবাদ দিই এবং একাত্মতা প্রকাশ করি। এই সেতু পক্ষে আমি ওই অঞ্চলের মানুষ বলে না, হাবিব ওই অঞ্চলের মানুষ না, আমরা তো মানুষের জন্য কাজ করি। সামগ্রিকভাবে যদি বাংলাদেশকে এগিয়ে নিতে হয়, তাহলে মানসিকতা ভাবতে হবে। ব্রিটিশ ভারতের সময় পদ্মার উপরের মানুষ শিক্ষা দীক্ষায়, কালচারে, ব্যবসায় অনেক এগিয়ে ছিল। তারা পদ্মা পেরিয়ে এদিকে আসতো না, তারা সরাসরি কলকাতা, তখন রাজধানী, সেখানে যোগাযোগ করত। আমরা ত্যাগ স্বীকার করেছি, ওই দিককার মানুষ ত্যাগ স্বীকার করেছে, এদিককার মানুষ ত্যাগ স্বীকার করেছে। অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় 1 মাইল রাস্তা করতে গিয়ে অসমতল জায়গায় যে খরচ হয়েছে, কিন্তু সেই খরচ আমাদের ওই দিককার জায়গা কিন্তু অসমতল না। 1 মাইল রাস্তা করতে যে খরচ, সেটা কম খরচে আমাদের হচ্ছে।